হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? রমাদান মোবারক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে রমাদান মাসের একটি দিন আমার কিভাবে কাটে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমার লেকচার শুরু হবে সকাল 8:30 থেকে। মূলত 8টা থেকেই লেকচার শুরু হয়, কিন্তু রমজান মাস উপলক্ষে ক্লাস আধা ঘন্টা ডিলে করা হয়েছে। তবুও ভোরে সেহরি খেয়ে সকালে 8টার দিকে ক্লাসে যাওয়া খুবই মুশকিলের ব্যাপার। চোখে ঘুম নিয়ে ক্লাস করা খুবই মুশকিল। তবু কি করার, অ্যাটেন্ডেন্সের জন্য তো যেতেই হয়। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। বই খাতার পাশাপাশি ওটি ড্রেসটাও নিয়ে নিলাম। থার্ড ইয়ার থেকেই আমাদের ওয়ার্ডে যেতে হয়। রোল অনুযায়ী আমাদের কারো কারো মেডিসিন ওয়ার্ডে আর কারো কারো সার্জারি ওয়ার্ডে প্লেসমেন্ট পড়েছে। তবে এটা কয়েক মাস পর আবার উল্টো হয়ে যায়, আর আমার পড়েছে সার্জারি ওয়ার্ডে। যেহেতু থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে বেশি দিন হয়নি, তাই আমাদের ওটিতে যাওয়ার সুযোগ এখনো হয়নি। আজকে চিন্তা করলাম যে ওটিতে যাওয়া যায় কিনা, তাই একদম প্রস্তুতি নিয়েই যাচ্ছি। একজন স্টুডেন্ট হিসেবে ওটির এক্সপিরিয়েন্স আমার নাই, যার কারণে ভিতরে একটু এক্সাইটমেন্ট কাজ করছিল। তো রেডি হয়ে আমি বের হয়ে গেলাম। যেহেতু আমার হাতে সময় একদম কম, তাই আমি একটা রিক্সা নিয়ে নেই। সকালবেলা আসলে আমাদের এলাকায় খালি রিক্সা একদমই পাওয়া যায় না, কিন্তু এই যে এই মামাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের এলাকাতেই থাকে, যার কারণে আমি মাঝে মাঝে ওনাকে পাই আর কি। ওনাকে আর কিছু বলতে হয় না যে কোথায় যাব না যাব। এদিকে লেকচার ক্লাস শুরু হয়ে গেছে। আমি আসলে চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে মনোযোগ ধরে রাখা, কারণ সকাল সকাল ঘুম নষ্ট করে এসে কিছু যদি না বুঝি তাহলে এটার আসলে কোনো মানে হয় না। তো লেকচার শেষ করে আমরা সবাই নিচে চলে আসলাম। আমাদের যাদের সার্জারি ওয়ার্ড, তাদের একটু ঘুরে অন্য পাশ দিয়ে আরেকটি লেকচার গ্যালারিতে যেতে হবে। তো লেকচার গ্যালারিতে মূলত আমাদের হসপিটালে যারা সার্জন আছেন তারা ক্লাস নিয়ে থাকেন। আমাদের লেকচার শেষ হয়েছিল 10:30টার দিকে। যেহেতু রমজান মাস, তাই মাঝে কোনো ব্রেক নেই। এই ওয়ার্ড আবার শুরু হয় 10:30 থেকে 12:30। তবে সেদিন অনিবার্য কারণে আমাদের ওয়ার্ডের ক্লাসটা পুরোপুরি হয়নি, যার কারণে আমরা একটা এক্সট্রা সময় পেয়ে যাই। আর এই ফাঁকে আমি আর আমার বন্ধু ইব্রাহিম চলে যাই ওটি রুমে। সিনিয়র আর স্যারের অনুমতি নিয়ে আমরা প্রথমবারের মতো সার্জারি দেখার সুযোগ পেয়ে যাই। আমরা ভিতরে গিয়ে দেখি ইএনটি ডিপার্টমেন্টের একটা অপারেশন চলছিল। প্রথম একটু কেমন জানি লাগছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সব ঠিক হয়ে যায়। স্যার যেভাবে টেনে টেনে নাকের কার্টিলেজ তুলছিল, এটা আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স। তো আমরা যখন ওটিতে ঢুকি তখন আমার আরেক ফ্রেন্ড জয়, সে আবার এটা লক্ষ্য করে, আর সে দ্রুত বাসায় চলে যায় ওটি ড্রেস নিতে। তো ওটি ড্রেস আর জুতা টোতা নিয়ে চলে আসে। প্রথম সার্জারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর আমরা আরেকটা রুমে ঢুকি। সেখানে কপালের একটা টিউমারের অপারেশন হচ্ছিল। তো যার অপারেশন হচ্ছিল, অর্থাৎ পেশেন্ট, দেখলাম একদম চিল। উনি সার্জনের সাথে হাসি ঠাট্টা করে কথা বলছিল। ওনার কথা শুনে মনেই হয় নাই যে ওনার কোনো অপারেশন হচ্ছে, যদিও অপারেশনটা খুব ছোট। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা বই পড়া আর প্র্যাকটিক্যালি সেটা অনুভব করা দুইটা ভিন্ন জিনিস। আপনি প্র্যাকটিক্যালি যেটা দেখবেন সেখান থেকে বেশি শিখতে পারবেন। আর আমাদের প্রফেশনটা তো পুরাটাই প্র্যাকটিক্যাল বেসড। এখানে আসলে বইয়ে সীমাবদ্ধ থাকা যায় না। তো সব মিলিয়ে আমাদের আসলে সময়টা ভালোই কাটলো। একদম নিউ এক্সপিরিয়েন্স, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। আসলে মেডিকেল সেক্টরে আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে সেটার পিছনে লেগে থাকতে হবে। যেহেতু আমাদের আর কোনো ক্লাস ছিল না, তাই আমরা ওটি থেকে বের হয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। আসলে আড্ডা বলতে আমরা একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। আমি তাদের কাছ থেকে ফার্স্ট ওটির এক্সপিরিয়েন্সটা জানতে চাই। কেমন লাগলো ইব্রাহিম ভাই? আলহামদুলিল্লাহ, আজকে লাইফে প্রথম ওটি দেখলাম, খুবই ভালো লাগছে। এখানেও শেখার অনেক বিষয় আছে। ইনশাল্লাহ আল্লাহর কাছে চাই যাতে আমি ভালো একটা সার্জন হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তারপর আমি আবার একটা রিক্সা করে বাসায় চলে আসি। এই রোজার মধ্যে এত গরমে পায়ে হেঁটে আসার আসলে মন চাচ্ছিল না। বাসায় এসে নামাজ টামাজ পরে একটা ঘুম দেই। যেহেতু আমার বিকালে একটু ঘুমানোর অভ্যাস আছে, তাই না ঘুমালে সন্ধ্যায় আবার একটু পড়তে বসতে পারবো না। তার উপর ইফতারি করার পর শরীর একদম ছেড়ে দেয়। তবে আমি চেষ্টা করব 1 ঘন্টা হলেও যেন আমি বইটা নিয়ে একটু বসতে পারি। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই ইফতারির সময় হয়ে যায়।
আমি এবার চেষ্টা করতেছি ইফতারিতে ভাজা পোড়া একটু অ্যাভয়েড করার, কারণ আমার ওয়েটটা আসলে অনেক বেড়ে গেছে, সেটা কমানো দরকার। তো সেদিন আবার ইফতারিতে খিচুড়ি আর খাসির মাংস ছিল, সেটা দিয়েই হালকা করে একটু ইফতারিটা সেরে নেই। ইফতারি শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি একটু বই খুলে বসি, কিছুক্ষণ পড়ার একটু ট্রাই করব, কারণ মেডিকেল হচ্ছে রেগুলারিটি। আপনি যত রেগুলার থাকবেন তত ভালো করতে পারবেন। ফার্স্ট ইয়ারে আসলে আমি একটু ফাঁকি টাকি দিছি, যেটা আসলে থার্ড ইয়ারে দিতে চাচ্ছি না, কারণ এখানে যদি আমি বেশি ফাঁকি দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমার এটা সাফার করতে হবে। আজকে লেকচারে যে টপিকগুলো পড়াইছে সেগুলোই একটু চোখ বুলাচ্ছিলাম। আমি যেটা এখন পড়তেছি সেটা হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি আসলে এমন একটা সাবজেক্ট, আর কি বলবো, এত বিরক্তিকর একটা সাবজেক্ট, এত এত কঠিন কঠিন নাম, আল্লাহ। তবে কি আর করার, আপনি ডাক্তার হবেন ওষুধের নাম জানবেন না, এটা তো আসলে ইম্পসিবল। যার কারণে ইন্টারেস্ট না থাকলেও ইন্টারেস্ট এনে পড়তে হয় আর কি। তো আমি আসলে চাচ্ছি আপনাদের সাথে আমার এই পড়ালেখার জার্নিটা আরও শেয়ার করতে। আশা করি আপনারা সাথে থাকবেন, আমার আসলে এই জার্নিতে উৎসাহ যোগাবেন। তারপর আমি একটু বাসায় এক্সারসাইজ করলাম, আর এটার মধ্য দিয়ে আমি আমার দিনটা শেষ করলাম।